বরিশাল মহানগরীতে দীর্ঘদিন ধরে চলা যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি। একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রোববার সকাল 10:30টায় নগর ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু হয়। বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত, সড়ক, পার্ক সহ বিভিন্ন জনসমাগম স্থল থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা এসব স্থানে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল এবং যানজট আরও তীব্র হচ্ছিল। অভিযান শুরুর পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেছে, কারণ তারা মনে করছেন এতে নগরের চলাচল ব্যবস্থা কিছুটা হলেও স্বাভাবিক হবে। অন্যদিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শোল ডুয়ারি এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত আরমান মিয়া শালিয়ানি গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে। স্থানীয় সূত্র জানায়, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। মধ্যনগর উপজেলার রূপেশ্বর হাওরের বিস্তীর্ণ কৃষি জমিতে পানি আটকে পড়ে, ফলে দ্রুত নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপপ্রকল্পের শোল ডুয়ারি বাঁধ কেটে দেন। প্রথমে কিছু সময় পানি বের হলেও পরে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ ধ্বংস হয়ে যায়।